একজন ধার্মিক ব্যক্তির জন্য একটি সাধারণ দিন এই রকম হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করা, কিছু না খেয়ে মন্দিরে যাওয়া এবং তারপর প্রসাদ খেয়ে তার দৈনন্দিন রুটিন শুরু করা। আপনি মন্দিরে যাওয়ার আগে মাংস বা অ্যালকোহল খেয়ে যেতে পারবেন না, এমনকি তারপরে সারা দিন পর্যন্ত কিন্তু এই সকল খাওয়া নিষেধ। কিন্তু আমাদের বিশাল দেশ, তার বৈচিত্র্য এবং অদ্ভুততাও কিন্তু ভিন্ন ভিন্ন। ভারত এমন অনেক মন্দির রয়েছে যেখানে মদ নিষিদ্ধ নয়, বরং মদকে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু মন্দির সম্পর্কে যেখানে প্রসাদ হিসেবে মদ দেওয়া হয়। 1. কাল ভৈরব মন্দির, উজ্জয়িনী। কাল ভৈরব হলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের পৃষ্ঠপোষক। ভৈরবকে সন্তুষ্ট করার জন্য তান্ত্রিক পদ্ধতিতে পঞ্চমক্রের মাধ্যমে পুজো করা হয়, যাতে প্রাচীনকালে মদ, মাংস, মাছ, মুদ্রা এবং যৌন নৈবেদ্য দেওয়া হতো। কিন্তু আধুনিক সময়ে মদ ছাড়াও অন্যান্য জিনিসগুলি প্রতীকী পদ্ধতিতে করা হয়। কথিত আছে কাল ভৈরব মূর্তির তাকে মদ পান করানো হয়। 2. খাবিশ বাবা মন্দির, লখনৌ। খাবিশ বাবা তার অতিপ্রাকৃত ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। কথিত আছে যে তিনি তার স্পর্শে আহত ব্যক্তিদের নিরাময় করতেন। খাবিশ বাবা মদ পছন্দ করতেন, তাই তার মৃত্যু পর্যন্ত তার সমাধিতে মদ দেওয়া হয়। এই মন্দিরটি লখনৌয়ের কাছে সীতাপুরে অবস্থিত। 3. প্যারসি নিক্কাদাভু মন্দির, কান্নুর। প্যারসি নিক্কাদাভু হল মন্দিরের পৃষ্ঠপোষক ভগবান শিবের একটি বিচলনশীল রূপ। এখানে অনেকগুলো অন্যান্য আচার অনুষ্ঠান রয়েছে, যাদের মধ্যে মুত্থাপান, থাম নৃত্য, মাছ, মাংস, টোডি নিবেদন করা হয়। টোডি হলো এক ধরনের মদ। এটি দেখতে আপনাকে এখানে যেতে হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। 4. উত্তরেশ্বরী মন্দির, জগৎসিংহপুর। উড়িষ্যার একটি গ্রামে অবস্থিত মাতা উত্তরেশ্বরী মন্দিরটি তার অলৌকিক ক্ষমতার জন্য বিখ্যাত। মদ এবং মাছ দেবীকে নিবেদন করা হয়, যা পরে মৃগী রবিদের মধ্যে বিতরণ করা হয়। 5. কাশী বারাণসীর কোতওয়াল। কাল ভৈরব দেবতার প্রহরী এবং কাশী নগরীকে রক্ষা করেন, যার কারণে তিনি কাশীর কোতওয়াল নামে পরিচিত। কাল ভৈরব একাই সিদ্ধান্ত নেন যে কে কাশী প্রবেশ করবে এবং সেখানে বসবাস করবে। কাল ভৈরবকে খুশি করার জন্য তাকে চকলেট, মাংস এবং মদ নিবেদন করা হয়। 6. কাল ভৈরব মন্দির, দিল্লি। ভারতের রাজস্থানের দিল্লিতে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সকলেই কাল ভৈরবের ভক্তিতে মদ প্রসাদ হিসেবে সেবন করতে পারে। পুরনো দুর্গের কাছে কিন্তু এই মন্দির অবস্থিত। 7. জীবমা মন্দির, ভাদোদরা। জীবমা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি একটি গ্রামকে দস্যুদের লুণ্ঠন থেকে রক্ষা করেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই তার জন্য এখানে একটি বিশেষ মন্দির তৈরি করা হয়েছিল। যেহেতু জীবমা সিগারেট এবং অ্যালকোহল খুব পছন্দ করতেন, গুজরাটে অ্যালকোহল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই মন্দিরে মদ, মাংস এবং সিগারেট ভোগ হিসেবে দেওয়া হয়। 8. ভানওয়াল মাতার মন্দির, মিরাটা, রাজস্থান। ভানওয়াল মাতা রূপোর কাপ থেকে মাত্র 2.5 কাপ মদ ছাড়া আর কিচ্ছু গ্রহণ করেন না। মন্দিরে পুরোহিত চোখ বন্ধ করে মাকে মদ খেতে অনুরোধ করেন এবং মা 2 কাপ পান করেন এবং 3য় কাপের অর্ধেক ছেড়ে দেন। সারা বিশ্ব থেকে মানুষ এই অলৌকিক ঘটনা দেখতে আসেন। 9. ভদ্রকালী মন্দির, অমৃতসর।
প্রতি বছর মে মাসে পুরাতন অমৃতসরে ভদ্রকালী মন্দিরে মেলা বসে। মেলা চলাকালীন দেবীকে মদ মাংস নিবেদন করা হয় এবং প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যেও কিন্তু তা বিতরণ করা হয়। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আপনারা কারা কারা এতগুলো মন্দিরের মধ্যে যে কোনো একটিতে গেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য।